গ্রাফিক্স বিভাগে বা ছাপাই চিত্র বিভাগে যারা লিনোকাট প্রিন্ট নিয়ে কাজ করে থাকেন ওনারা ভালোভাবেই জানেন যে কোনো ছবিকে বাটার পেপারে মিরর এফেক্টে ড্রয়িং করে নিয়ে তার ছাপ লিনো শিটের উপর ফেলে সেটাকে কার্ভিং করতে হয় বা খোদাই করতে হয়, তারপর ওখানে প্রিন্টিংয়ের কালার দিয়ে প্রিন্ট করতে হয়। আমি কিন্তু এখানে একটু আলাদা। আমি কিন্তু এই গদ্দরা নিয়ম ফলো করি না, কেননা নিজের শৈল্পিক সত্তা আর কম্পিটিটিভ লেভেলে নিজের কাজকে দাঁড় করার জন্যে একটু নিজের কাজের পাওয়ার আর টুইস্টেড পলিসি রাখতে হয়। কেমন না, আমি লিনো শিটের উপর ডাইরেক্ট সাবজেক্টটাকে ড্রয়িং করি এবং মাইন্ডেই মিরর এফেক্ট ক্রিয়েট করি, কোনো বাটার পেপার বা কোনো কিছু ইউজ করি না। পেন্সিল দিয়ে ড্রয়িং করার পর আমি তার উপর ব্ল্যাক মার্কার দিয়ে ডার্ক আর লাইট পোর্শনটাকে স্কেচ করে থাকি। ডার্ক পোর্শনটার মানে হচ্ছে ওই জায়গাটা খোদাই হবে না, ওর উপর যখন প্রিন্টের কালার পড়বে তখন ওটা ছাপাই সেরমভাবেই পড়বে। আর হোয়াইট পোর্শনটার মানে হচ্ছে ওই জায়গাটা খোদাই হবে, ওর উপর কোনো কালার পড়বে না। এইভাবে কালো সাদার খেলাতেই আমার ছবিটা সুন্দরভাবে প্রিন্ট হয়ে আসে এবং তার মধ্যে সুন্দরভাবে শৈল্পিক সত্তা প্রকাশ পায়। গ্রাফিক্স বিভাগে কিন্তু এই লিনোকাট ছাড়াও আরও তাবড় এবং দুর্দান্ত প্রসেস রয়েছে, যেমন এচিং, অ্যাকোয়েটেন্ট, লিথোগ্রাফি, উডকাট, মনোপ্রিন্ট। এগুলো দিয়ে নিজের সাবজেক্টকে যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যেতে পারে, অনেকে মনে করে লিনোকাট দিয়ে সেটা করা যায় না। লিনোকাটকে অনেকে বিগিনার্স বা শৈশব বা বাচ্চাদের প্রসেস বলে মনে করে থাকে। আমি বলবো এখানেই ভুল করবে। তোমরা এইটা দিয়েও প্রতিযোগিতা জয়েন করতে পারবে বা এটাকে দিয়েও বাকি প্রসেসের সামনেও পাওয়ারফুলভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। জাস্ট আমার এই প্রসেসটাকে তোমরা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। তার কারণ হচ্ছে যখন আমরা পেন্সিল দিয়ে ড্রয়িং করছি তখন আমার নিজস্ব একটা স্ট্রোক পড়ছে। যখন স্ট্রোক পড়ছে আমি কার্ভিং করছি, সেখানেও আমার স্ট্রোকটা পড়ছে, এবং যখন ওটা প্রিন্ট হচ্ছে সেখানেও আমার স্ট্রোকের প্রকাশ পাচ্ছে, এবং এই কারণে সাবজেক্টের মধ্যে একটা শৈল্পিক সত্তার প্রকাশ পায় এবং সেটা বাকি প্রসেসের সামনেও নিজস্বভাবে দাঁড়িয়ে থাকার একটা ক্ষমতা অর্জন করতে পারে। তো লিনোকাট যারা করছো তারা কোনো মতেই ভয় পাবে না, ঘাবড়াবে না, এটা দিয়েও অনেক দূর এগোনো যেতে পারে। গ্রাফিক্সের এই জগৎ বা প্রিন্টিং জগৎ সমস্ত মাধ্যমকে কিন্তু সমান সুযোগ দিয়ে থাকে। তো তুমি লিনোকাট প্রিন্ট নিয়ে নিজের ভবিষ্যৎ অবশ্যই ভাবতে পারো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলো না। আর কোনো যদি কোয়ারি থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।